Hello guys, welcome back to my channel Maths by MTS 24। তো আজকের টপিক হচ্ছে আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন ক্লাস নাম্বার 2। তো যারা ফার্স্ট ক্লাসটি দেখোনি এখনো, তারা ফার্স্ট ক্লাসটি প্রথমে দেখে এসো, তারপরে এই ক্লাসটি দেখলে সেটা সুবিধা হবে। তো চলো কোশ্চেন দিয়েই শুরু করা যাক, কারণ এত সুন্দর সুন্দর কোশ্চেন আছে যেটার মাধ্যমে একদম বেসিক থেকেই বোঝানো যাচ্ছে। তো তৈরি করে কোনো প্রথমে বোঝাচ্ছি না, একদম কোশ্চেন দিয়ে শুরু করছি। তো ফার্স্ট কোশ্চেনটি যেটা বলছে সেটা হচ্ছে দ্য রেশিও অফ এস স্যালারি টু বিস স্যালারি ইজ 4:5। দ্য রেশিও অফ বিস স্যালারি টু সিস স্যালারি ইজ 3:4। সো ফাইন্ড দ্য রেশিও অফ এস স্যালারি টু সিস স্যালারি ইজ, মানে এটা তোমার গ্রুপ ডিতে আসা কোশ্চেন, ঠিক আছে। এবং কোশ্চেনে যেটা বলছে সেটা হচ্ছে এস স্যালারি এবং বিস স্যালারি, মানে এইচ টু বি হচ্ছে তোমার 4:5, এবং বি ইজ টু সি যেটা সিস স্যালারি বলছে সেটা হচ্ছে 3:4। এখানে কমন বি এবং সি, এখানে এ এবং বি, অর্থাৎ বি কমন আছে এখানে। আর বি এখানে 5, এখানে 3, এটা কি করে হয়? স্যালারি তো এক মাসে সমানই পাই, অতএব এটাকে সমান করতে হবে। এবং এটা সমান করার সবচেয়ে বেস্ট নিয়ম যেটা, সেটা আমি করাচ্ছি। সেটা হচ্ছে এ ইজ টু বি ইজ টু সি, একদম ডাইরেক্টলি লিখে নেবে 4:5। এইখানে যেটা 3:4 আছে সেটাকে পরের স্টেপে লিখবে, মানে 3:4। এখানে যেটা এটাই কপি করে উঠে যাবে, এখানে তোমার এদিক থেকে যাবে 5, যেহেতু ফাঁকা আছে, আর এটা এদিকে ফাঁকা আছে, অতএব 3 কে কপি করবে। এই 4 এর সঙ্গে 3 মাল্টিপল হবে, 5 এর সঙ্গে 3, এবং এটা 5 এর সঙ্গে 4 এর, এইগুলো মাল্টিপল হবে। মাল্টিপল করলে তুমি 12 পাচ্ছ, 15 পাচ্ছ অ্যান্ড 20 পাচ্ছ। এখন এটা জিজ্ঞেস করছে এ ইজ টু সি, বা এস স্যালারি টু সিস স্যালারি। 2022 আসা কোশ্চেন এবং লেটেস্ট কোশ্চেন। এস স্যালারি হচ্ছে তোমার 12, বিস স্যালারি হচ্ছে 20। 4 দিয়ে কাটলে 3:5 পড়ে থাকছে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। একদম শর্টকাট এই মেথডটি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 তে বলছে ইফ এ ইজ টু বি 4:3 and b is to c 5:2, then find the a is to b is to c rpf কনস্টেবল এসছে। তো ডাইরেক্ট আমরা এখানে লিখবো a is to b is to c। এখানে প্রথম স্টেপে হচ্ছে 4:3, সেকেন্ড b is to c আছে, তার মানে এখান থেকে শুরু হবে b থেকে, অতএব 5:2। এদিকে যেটা ফাঁকা সেটা 5টাকে কপি করবে, অতএব 5। এখানে যেটা নেই অতএব 3, মানে এদিক থেকে যাবে না, এদিক থেকে আসছে, অতএব 3টাকে নিয়ে যাবে 3। এই যে ওপর নিচে মাল্টিপল হবে তোমার 20, এটা হচ্ছে 15 অ্যান্ড এটা হচ্ছে 6, এবং একটা 15 এবং 6 3 দিয়ে যাচ্ছে, তো 20 এবং 6 2 দিয়ে যাচ্ছে, অতএব কাটাকাটি হবে। এটাই তোমার অ্যান্সার, 20:15:6। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3 তে বলছে দ্য রেশিও অফ নাম্বার এক্স অ্যান্ড ওয়াই ইজ x:y ইজ ইকুয়াল টু হচ্ছে 4:5। If the value of x is 20% more than that of 20% more than that of z, then by how much will the value of y be greater than that of z? মানে z এর কম্পেয়ারে আবার বলছে। এনটিপিসি সিবিটি 1-এ আসা কোশ্চেন। x এবং y এর অনুপাতটা দিয়েছে, সেটা হচ্ছে 4:5। এখন যেটা ব্যাপার হচ্ছে যে 20% মোর, মানে x is 20% মোর দ্যান দ্যাট অফ z, মানে x এর মানটা যেটা 4 আছে সেটা হচ্ছে 20% মোর, মানে 120%, এটা হচ্ছে 20% মোর কার থেকে? জেড এর থেকে। তাহলে জেড এর মান বার করতে গেলে মানে 100 দিয়ে গুণ করতে হবে, কারণ 100-র বেসিসে 20 বাড়ালাম, যেহেতু 20% বেশি বলেছে। অতএব এটা ইকুয়াল টু জেড এর মান, এটা জেড এর পাচ্ছি সেটা হচ্ছে তোমার, এটা 0 0 কেটে যাচ্ছে, এটা 4 × 3 দিয়ে কেটে যাচ্ছে, মানে 10/3 আসছে। এখানে যেহেতু 3 আসছে সেহেতু আমি 10/3 না রেখে সবকে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, এটাকেও 3 দিয়ে, ওপরে এগুলোকেও 3 দিয়ে মাল্টিপল করলে মাল্টিপ্লাই 3 12 হচ্ছে, আর এখানে মাল্টিপ্লাই বাই 3, অতএব এটা 15 আসছে। এটা রিয়েল মান ধরে নিলাম, ঠিক আছে। এটাকে মাল্টিপ্লাই করার পরে 10 চলে আসছে, তাহলে x:y:z, এখানে 10 আসছে, এটা রিয়েল হয়ে গেল, মানে অ্যাজ কম্পেয়ার টু 12:15:10। এখন যেটা বলছে যে y ইজ হাউ মাচ গ্রেটার দ্যান দ্যাট অফ z, y কত বেশি z এর থেকে?
দেখো জেড হচ্ছে 10 আর 15 হচ্ছে কত বেশি 10 এর থেকে, তাহলে 15 মাইনাস 10 করতে হবে, সেটাই বেশি হবে এটা। আর পার্সেন্ট বার করতে বলেছে মানে 100% দিয়ে মাল্টিপ্লাই, ওপরে 5 পড়ে থাকছে, নিচে 10 ইন্টু 100%। ঠিক আছে, 100 শূন্য কেটে গেল এখানে, অতএব 50% পড়ে থাকছে, এটা গেটার দান। অতএব অপশন নম্বর সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলছে ইফ, আচ্ছা কালারটা চেঞ্জ করে নিই। কোশ্চেন নাম্বার 4 বলছে ইফ এ প্লাস বি ইজ টু বি প্লাস সি ইজ টু সি প্লাস এ ইজিক্যাল টু হচ্ছে 6:7:8। এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 12 দিয়ে দেওয়া আছে, এটা লিখছি। এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু হচ্ছে 12। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি, সি এর মান জিজ্ঞেস করেছে, মানে এই দুটোকে উড়িয়ে দিতে হবে, এ প্লাস বি কে। তোমার এনটিপিসি সিবিটি 1 এ এসছে কিন্তু কোশ্চেন। এ প্লাস বি ইজিক্যাল টু ডাইরেক্ট এখানে মানে ছোট থেকে কিভাবে করেছো এগুলো দেখে লাভ নাই, এখানে এ প্লাস বি এর মান 6 পেয়ে যাচ্ছি, এই 6টা বসিয়ে দিলে এদিকে মানের সঙ্গে 12 এর সঙ্গে 6 এর কিছু একটা হবে, দিয়ে সি পড়ে থাকবে। তার মানে এই এ প্লাস বি ইজিক্যাল টু 6, আর এটা হচ্ছে সি ইজিক্যাল টু 12। অতএব সি ইজিক্যাল টু, এটা গিয়ে মাইনাস হয়ে যাবে, 12 মাইনাস 6 ইজিক্যাল টু হচ্ছে 6, সি ইজিক্যাল টু 6 হয়ে গেল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এত সহজ কোশ্চেন এনটিপিসিতে দিচ্ছে, এক্স ইজ টু ওয়াই মানে এক্স প্লাস ওয়াই ইজ টু এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 4:1 ওয়াই প্লাস জেড। ঠিক আছে, ওয়াই প্লাস জেড ইজিক্যাল ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু হচ্ছে তোমার 5:1। দেন এক্স ইজ টু জেড, মানে একদিকে আছে এক্স প্লাস ওয়াই আর একদিকে আছে ওয়াই প্লাস জেড, কমন কোনটা আছে সেটা হচ্ছে ওয়াই, এটার মাধ্যমে আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, এটার মাধ্যমে বার করতে হচ্ছে আমাদেরকে এক্স প্লাস, যেটা এক্স ইজ টু জেড বার করতে হচ্ছে। এখানে কিন্তু দুটোর মধ্যে কমন আছে ওয়াই, তো এখানে ডাইরেক্ট এক্স ইজ টু ওয়াই পেয়ে যাব, আর এখানে ওয়াই ইজ টু জেড কি করে, যোগভাগ প্রক্রিয়া করে। এটা হচ্ছে যে তোমার যোগ বিয়োগ প্রক্রিয়া, সেটা হচ্ছে ওপরের সঙ্গে নিচের যোগ বা বিয়োগ করতে পারো, এবং নিচে সেটাও যোগ বা বিয়োগ করতে হবে একসঙ্গে। ওপরে যোগ করছি মানে ওপরের সঙ্গে নিচেরটা যোগ করছি, তাহলে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে ওপরের মান, প্লাস মানে যোগ করছি যেহেতু এটা প্লাস। ঠিক আছে, প্লাস করলাম উপরে, নিচে বাই নিচেরটা এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই উপরেরটা মানে এক্স প্লাস ওয়াই, যেটা মাইনাস, এটা মাইনাস করছি এক্স মাইনাস ওয়াই, আর উপরের সঙ্গে নিচের যোগ মানে 4+1, আর উপরের সঙ্গে নিচের মাইনাস মানে 4-1। এটা দেখো যোগ করলে এই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, অতএব উপরে পড়ে থাকছে 2x, নিচে পড়ে থাকছে 2y। কি করে, এখানে এক্স আর এখানে মাইনাস এক্স কেটে যাচ্ছে, এখানে ওয়াই আর এখানে মাইনাস ওয়াই, কিন্তু এখানে মাইনাস ওয়াই গুণ করে সেটা প্লাস ওয়াই হয়ে যাবে, 2y পড়ে থাকবে, 2 কেটে যাচ্ছে, এক্স ইজিক্যাল টু হচ্ছে 5, ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 1 হয়ে গেল। আর যেটা ওয়াই জেড এটাকেও তোমার করলে প্রথমে উপরে পড়ে থাকবে 2y আর নিচে পড়ে থাকবে 2z ইজিক্যাল টু উপরে থাকবে 5+1 ইজিক্যাল টু 6, আর 5-1 ইজিক্যাল টু 4। 2 কেটে যাচ্ছে, ওয়াই বাই জেড ইজিক্যাল টু হয়ে যাচ্ছে, এটা তোমার 2 দিয়ে কেটে যাচ্ছে দুটোকে, অতএব 3:2 মানে 3/2। এখন যেটা এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড পেয়ে যাচ্ছি, পেয়ে গেছি। এটা এটা আসলে 4-1 ইজিক্যাল টু 3 হবে। এখানে যেহেতু এখানে একটা ব্যাপার ছিল, যেটা হচ্ছে যে এখানে ওয়াই যদি 5 বা 7 চলে আসতো আর এখানে যদি 3 থাকতো তাহলে সেটাকে সমান করতে হতো, কিন্তু এখানে ওয়াই ইজিক্যাল টু 3 পেয়েছি, এখানে ওয়াই ইজিক্যাল টু সেম পেয়েছি, অতএব কোনো কিছু মাল্টিপল করার দরকার নেই। অতএব যেটা হচ্ছে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড সেটা হচ্ছে তোমার 5:3:2, এক্স ইজ টু জেড ইজিক্যাল টু হচ্ছে 5:2। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 6 অ্যান্ড টাইপ নাম্বার 2। সেকেন্ড টাইপে বলছে এ certain amount was divided into two parts in the ratio 6:5. What will be the total amount? আচ্ছা, আরপিএফ কনস্টেবল এসছে, তো এখানে কিছুই বলা নেই, কিন্তু আমাকে মানে টোটাল অ্যামাউন্টটা বের করতে বলেছে, হোয়াট উইল বি দ্য টোটাল অ্যামাউন্ট, কিন্তু পার্টটা আমাকে বলা আছে। দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা তোমার যে কোনো একটা টাকা ধরো, যে
এক্স একটা বড় টাকা, সেটাকে দুটো পার্টে ভাগ করছে 6:5, সরি 6:5। এই 6:5 আছে, এটাকেই তো মানে যোগ করলে তোমার 6+5 যোগ করলাম, যেটা হলো, যেহেতু ইস্টু থাকে তো এটা কাটাকাটি করে মানে কিছু একটা মান থাকে যেটা দুই পক্ষ দিয়ে কাটাকাটি হয়ে যায়, তাহলে কিছু একটা মান তো কাটা গেছে, অতএব সেই মানটা মাল্টিপল, অতএব মাল্টিপল আমি এম লিখছি, এটা মাল্টিপল করে এক্সটা পাবো। তাহলে আসলে যেটা রিয়াল হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে এখানে 6+5 = 11, 11-এর মাল্টিপলই তোমার টোটাল মানটা দিবে, এটা হচ্ছে টোটাল, এটা লিখি, সেটা বেস্ট হবে। তাহলে 11-এর মাল্টিপল অফ 11 হচ্ছে টোটাল, এটাই হচ্ছে তোমার কোশ্চেন। এবার 11-এর মাল্টিপল যেমন ধরো যে 17 মাল্টিপল 11, এই 11 দিয়ে যে কোনো একটা সংখ্যা মাল্টিপল করলে কিভাবে শর্টকাটে করা যায় সেটা আমি বলেছি আগে, সেটা যত বড় মান হোক, 17 হোক বা 1117, 11 দিয়ে মাল্টিপল করলে সবই সহজ। কেন, এখানে 17 ফার্স্টে, এইখানে 11 এটা ছাড়াও, যেটা 11 দিয়ে মাল্টিপল করলে যে মানে ক্রাইটেরিয়াটা ফলো করে সেটা হচ্ছে যে 7 আছে, প্রথমটা বসে গেল, তারপরে 7-এর পরের যেটা সংখ্যা সেটা যোগ হয়ে মানে 7+1 হচ্ছে 8, এটা বসে গেল, তারপরে এই 1-এর সঙ্গে কিছু নেই সামনে, মানে লেফট সাইডে কিছু নেই, এদিকে লেফট সাইডের দিকে কাজ চলছে, অতএব লেফট সাইডে কিছু নেই মানে 1 বসছে, এটাই হবে 11 দিয়ে মাল্টিপল করলে। এখানে 1117কে 11 দিয়ে মাল্টিপল করলে কি হবে, 11টাকে ছাড়ো, যেটা ক্রাইটেরিয়া হচ্ছে সেটা হচ্ছে 7 প্রথমে বসে গেল, 7-এর সঙ্গে এই সাইড দিকে মানে কাজটা শুরু হবে তোমার রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ডের দিকে, অতএব ইউনিট ডিজিট থেকে তোমার 10th প্লেস, তারপর 100 প্লেস, 1000 প্লেসের দিকে যাবে। তো 7-এর পরে +1 8, তারপর হচ্ছে এই মানটা থেকে শুরু, এইখান থেকে আর না, এই 1 থেকে এটা 1+1 2, এখানে 1+1 আবার 2, আর এখানে 1 থেকে আর কিছু নেই, অতএব 1 মাল্টিপল করে দেখে নিতে হচ্ছে এই মানটা আসছে কিনা। অতএব এখন যেটা হচ্ছে যে এখানে যেটা আমি বলার ছিল সেটা হচ্ছে যে 11 দিয়ে মাল্টিপল করলে আরেকটা ক্রাইটেরিয়া ফলো করে, সেটা হচ্ছে যে এই ইউনিট ডিজিট বা আর এখানে মানে ফার্স্ট এবং লাস্ট এই দুটোর যোগফলটা মিডলে বসে যায়, দেখো ফার্স্টে 1 এবং লাস্টে হচ্ছে 7, এই দুটোর যোগফল হচ্ছে 8, অপশানে সেটাই ট্রাই করবো। 2 এবং 1 3 আসার কথা, 2 আর 1-এর এই দুটোকে যোগ করলে 3 আসবে, মিডিলে যেটা আছে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাই বলার জন্য এই এত কিছু করলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 7-এ বলছে there are total 20 there are total 200 students in a school of which 2/5 are boys, find the number of girls in a school। একদম সহজ কোশ্চেন, এনটিপিসিতে মানে ক্লাস 5-এর কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছে, সবচেয়ে সহজ নিয়মে করতে হবে। আর সহজ নিয়ম মানে হচ্ছে যে তোমার এখানে বয়েজ বলেছে একদিকে, একদিকে হচ্ছে গার্লস, ঠিক আছে, বয়েজ আর গার্লস, বয়েজ বলছে 2/5, তাহলে গার্লস কত হবে, এই 2/5 ফ্র্যাকশন আকারে থাকলে সেটার মানে অপোজিটটা কি হবে, 1 - 2/5, 1 - সেই সংখ্যাটা, আর এটাকে উল্টো করলে তোমার 3/5, এটাকে তুমি ডাইরেক্টও ভাবতে পারো, এইসব করার দরকার নেই। 2/5 2/5 আছে, এখানে ওপরে এমন মানটা নিবা যেটার সঙ্গে মানে ওপরে এমন মান নিতে হবে যেটাকে এইটার সঙ্গে যোগ করলে নিচের সংখ্যাটা আসে, মানে এখানে 2 আছে তো এখানে 3 যোগ করলে নিচের সংখ্যাটা আসবে, মানে 3/5 হয়ে যাবে, এটার ডাইরেক্ট এটা যেটা হবে সেটা হচ্ছে 3/5, কারণ এই ওপরের 2 আর এইটা যোগ করে নিচেরটা আসছে। তাহলে 3/5 হচ্ছে গার্লস, অথবা হাউ মেনি গার্লস 3/5 ইন্টু 200, যেটার মান দিয়েছে টোটাল, এটা তো 40 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে 120 চলে আসছে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বয়েজ বললে কত হতো, এটার সঙ্গে 200 গুণ, অতএব এটা 40 মানে 80, এই 80 এবং 120 যোগ করলে দেখো 200ই স্টুডেন্টস আসছে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, অ্যান্ড কোশ্চেন চলছে আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন, যেটাতে বলছে 8 নম্বর কোশ্চেনে 64 স্টুডেন্টস অফ ক্লাস, ঠিক আছে 10, কিন্তু এখানে একটা মানে এক্সাম হলে একটা প্রবলেম হতে পারে যে অফ এ ক্লাস যদি এখানে বলে দিত বাই চান্স, তো ডাইরেক্ট যদি তুমি এরকম পড়তে থাকো তাহলে তোমার মনে হবে তাড়াহুড়ো করলে 64 স্টুডেন্টস অফ অফ এ ক্লাস, মানে তুমি 64 স্টুডেন্ট অফ এ ক্লাস নিয়ে একটা কমা টাইপের তুমি ভেবে নিবে, যেটা হচ্ছে 10 টুক পার্ট ইন এ ম্যাথামেটিক্স কুইজ,
তার মধ্যে থেকে 10 টুক পার্ট ম্যাথামেটিক্স কুইজ, এরকম ভেবে নেবে। কিন্তু এখানে ব্যাপারটা সেরকম না। এখানে যদিও ডিস্টেন্স ক্লাস থেকে দিয়েছে, কিন্তু এখানে ম্যাটারটা হচ্ছে যে এই টোটালটা মানে 64 স্টুডেন্টস অফ ক্লাস 10 বলেছে। ক্লাস 10-এর নিয়ে কথাটা হচ্ছে ক্লাস 10। এই ক্লাস 10 যেটা, এই ক্লাস 10-এ 64 স্টুডেন্টস আছে টোটাল। বয়েজ আছে কিছু সংখ্যক আর গার্লস আছে কিছু সংখ্যক। কত সংখ্যক সেটা তারাই বলে দেবে। এখানে বলছে ইফ দ্য নাম্বার অফ গার্লস ওয়াজ 16 মোর দ্যান দ্যাট অফ বয়, বয়ের থেকে গার্লস 16 মোর, যেটা মোর বলবে সেটাকে প্রথমেই মোর, মানে এটা বেশি হবে। এখন যেটা বেশি হবে সেটা তো নিয়ে নিয়েছি, কিন্তু সেটা তো ক্লাস থেকে বাদ যাবে, অতএব এইটা এত নাম্বার অফ স্টুডেন্টস আছে, তো এটা মাইনাস হয়ে যাচ্ছে। 64 থেকে 16 মাইনাস, যদি 14 মাইনাস যেত তাহলে থাকতো 50 পড়ে, কিন্তু 16 যাচ্ছে মানে 2 মাইনাস বেশি হচ্ছে, মানে 48 পড়ে থাকবে। 16 মাইনাস করার পরে 48 পড়ে থাকবে, ঠিক আছে। এই 48-কে এবার হাফ হাফ করলেই তোমার 16টা বেশি হচ্ছে বয়সের থেকে, অতএব 48-কে 24 দিয়ে দুটো সমান সমান করে দিলাম, এটাও সমান এটাও সমান। এখানে 24 পড়ে থাকছে, এখানে দুটোকে যোগ করলে 40 পড়ে থাকছে। এবং এই দুটোকে যোগ করলে টোটাল মানটা আসা দরকার 64, তাও 64 এই দুটো যোগ করলে আসছে। কোশ্চেন এবার যেটা মেন সেটা হচ্ছে দেন ফাইন্ড দ্য নাম্বার অফ রেশিও, অফ দ্য নাম্বার অফ বয়েজ টু টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। নাম্বার অফ বয়েজ হচ্ছে 24, ঠিক আছে। নাম্বার অফ বয়েজ হচ্ছে তোমার 24, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন ক্লাস হচ্ছে 64। এখানে তোমার 8 দিয়ে কেটে যাচ্ছে 3, আর এখানে 8-এর স্কোয়ার মানে একটা 8 পড়ে থাকছে। 3:8, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 9-এ বলছে দ্য রেশিও অফ এ 2-digit নাম্বার টু দ্য সাম to the sum of its digits, its digit is 7:1। ঠিক আছে, এখানে যেটা ডিস্টার্ব করবে সেটা হচ্ছে যে 2-digit নাম্বার আর রেশিও কোনটার সঙ্গে কার বলছে, দ্য রেশিও অফ 2-digit নাম্বার 2, মানে এই দুটাই হচ্ছে সেই রেশিও, দিয়ে দিলাম। 2-digit নাম্বার জানা নেই, অতএব এক্সিস্ট মানে ওয়াই লিখছি। এটা তোমার ওয়ান্স প্লেস, আর এটা হচ্ছে ওয়ান্স প্লেস, আর এটা হচ্ছে 10th প্লেস, এটা হচ্ছে 1th প্লেস, ঠিক আছে। ওয়াইটা হচ্ছে 1th প্লেস, এক্সটা হচ্ছে 10th প্লেস, এবং ইস টু হচ্ছে দ্য সাম অফ ডিজিট, সাম হচ্ছে এক্স প্লাস ওয়াই। এখানে যেটা ব্যাপার হচ্ছে যে এটা আর এটা দিয়ে দিয়েছে ইস টু 7:1। এখন যেটা বলছে এটাই তোমার কোশ্চেনের খাসিয়াত, সেটা হচ্ছে 10th প্লেস ইজ ওয়ান মোর দ্যান, মানে এক্স যেটা হয় এটা, মানে আমি নাম্বারটা ধরেছি, নাম্বার এন ইজ ইকুয়াল টু এটা 10th প্লেস ইজ ওয়ান মোর দ্যান ওয়ান্স প্লেস, এটা ওয়ান্স প্লেস। এটার মান যদি 5 হয় তাহলে 10th প্লেসের মান হয়ে যাবে 5 + 1 = 6। আর দেখো তোমাকে অপশনগুলো সবই দিয়েছে 5, 6, 2, 3। এখানে 2 দিয়েছে যদি, তাহলে এখানে 3 দিয়েছে বিতে, এখানে 3, এখানে 4, এখানে 1, এখানে, তাহলে তুমি কি করে বুঝবে যে এটা কোন নাম্বারটা হবে? সবগুলোই কিন্তু এই ক্রাইটেরিয়াটা ফলো করছে। কোনটা? যেটা 10th প্লেস ইজ ওয়ান মোর দ্যান ওয়ান্স প্লেস, এই ক্রাইটেরিয়াটা অপশন চারটি ফলো করছে। কিন্তু একটি অপশনই ঠিক হবে, সেটা কি হবে? সেটা হবে এই যে এখানে যেটা বলেছে যে, কোথায় গেল, সেটা হচ্ছে যে এখানে যেহেতু 7, এটা তো মানে হবেই না, কারণ হচ্ছে যে এখানে 2-digit নাম্বার বলে, সেটা তো মানে 1-digit নাম্বার বা ইউনিট ডিজিট নাম্বার এটা। তো এখানে ব্যাপার হচ্ছে যে 7 হবে না, তাহলে কি হতে পারে? তাহলে এবার মাল্টিপল করতে হবে, 7-এর মাল্টিপল তো হবেই। 2 দিয়ে মাল্টিপল করলে এখানে 2, আর এখানে পড়ে থাকবে 14। এটা তো 4 আসছে, এখানে 5 আসার কথা ছিল, সেটা হলো না, মানে 2 দিয়ে হচ্ছে না। এখানে ইন্টু 3 করছি, ইন্টু 3 করলে এটা 3 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 21। এটা হচ্ছে না, এটা 1 প্লেসে 1 আছে, আর এটা 1 প্লেসে এটা 1 আছে, আর এটা থেকে 1 + 1 করে 2 আসছে। এটা ক্রাইটেরিয়াটা তো ফলো করছে,
মানে নাম্বারের, কিন্তু যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে দ্য সাম অফ ডিজিট, সেটা সেটা কি বল করছে, এটাকে যখন গুণ করলাম তখন থ্রি, এটা দুটোকে যোগ করে কি থ্রি আসছে, 2 + 1 ইজিক্যাল টু, এই দুটোকে যোগ করছি ইজিক্যাল টু এই থ্রি চলে আসছে, দেখো। অতএব এই 21টাই অ্যান্সার। অপশন নম্বর ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ভুল হওয়ার চান্স খুব বেশি, 9 নম্বর অঙ্কটায়। কোশ্চেন নম্বর 10-এ বলছে ইন এ ব্যাগ ফুল অফ পেন্সিল, ইন এ ব্যাগ ফুল অফ পেন্সিল, একটা ব্যাগে ফুল অফ পেন্সিল আছে, 3/4 অফ পেন্সিল ওয়ার কালার, 3/4, এই যে 3/4 এই মানটা মানে কি 3/4 পেন্সিল ওয়ার কালার, এখানে প্রথমে লিখবো COLOURED কালার্ড, আর একটা হচ্ছে নন কালার, নন কালার, কালার্ড আর নন কালার্ড, নন কালার আর নন কালার্ড টোটাল, মানে এখানে আর এটা যেটা লিখবো সেটা হয়ে যাবে 4, মানে এখানে এই মানটা এই মানটা যেটা লিখবো সেটা যোগ করে 4 হবে। তাহলে এখানে কালার্ড বলেছে 3/4, মানে কালারটা যদি 3 ধরি তাহলে এখানে কত মান হলে যোগ হলে 1 হবে, এই 4 হবে, এখানে 1, তার মানে 3:1 এই অনুপাতে আছে। কালার্ড হচ্ছে 3 আর নন কালার হচ্ছে 4, এই 1। এখন যেটা ব্যাপার হচ্ছে যে অ্যান্ড 8/15 অফ দ্য কালার্ড পেন্সিল ওয়ার রেড, কালার পেন্সিলের মধ্যে 3টে কালার আছে, তার মধ্যে 8/15 এই মানটা হচ্ছে তোমার রেড, রেড এই মানটা হচ্ছে রেড। রেড এখানে তো কাটাকাটি করে তো ফ্র্যাকশন চলে আসবে, তাহলে কি করতে পারি, এখানে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 হচ্ছে, তাহলে এখানেও তোমার 0 হচ্ছে, এখানে 2 দিয়ে কেটে যাচ্ছে, অতএব 16 হচ্ছে, এটা হচ্ছে রেড। কিন্তু রেড কালার তো 16 বলেনি, এখানে তো এরকম যদি, মানে এখানে কতগুলো পেন্সিল থাকতে পারে সেটা যেটা জিজ্ঞেস করেছে যে হাউ মেনি পেন্সিলস আর ইন দ্য ব্যাগ, এটা ফাইনাইট নাম্বার হতে হবে না, ইনফাইনাইট নাম্বার অব্দি যেতে পারতো, কিন্তু ফাইনাইট বা একটাই নাম্বারে লাই করবে, কারণ হচ্ছে কোন কোন জিনিসটা বলেছে কোশ্চেনে, সেটা হচ্ছে একটা নাম্বার বলে দিয়েছে, সেটা হচ্ছে 40 রেড পেন্সিল আর ইন দ্য ব্যাগ, 40 এই নাম্বারটা বলেছে বলেই খালি ফাইনাইট এবং বা একটাই নাম্বার লাই করবে, সেটা হচ্ছে তোমার 40 রেড বলেছে, কিন্তু এখানে 16 এসছে, তাহলে মানে দ্বিগুণ করলে তোমার হচ্ছে 32, আর 3 গুণ করলে হচ্ছে 3 × 48, তো বেশি হয়ে যাচ্ছে, তার মানে 2.5, কারণ 32 + 8 ইজিক্যাল টু হচ্ছে 40, তার মানে এটা ইন্টু 2.5, তাহলে 40 হয়ে যাচ্ছে, রেড 2.5 দিয়ে মাল্টিপ্লাই করলে রেড, আর এটা রিয়েল চলে আসছে, তাহলে এটাকেও 2.5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে, 2.5 দিয়ে তো মাল্টিপ্লাই করবো, কিন্তু তার আগে যেটা হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ পেন্সিল, টোটাল নাম্বার অফ পেন্সিল হচ্ছে 4, ঠিক আছে, টোটাল নাম্বার অফ পেন্সিল করেছিলাম 4, কিন্তু এখানে একটা মাল্টিপল দিতে হবে, এই মাল্টিপল দিলাম 10 যেটা প্রথমে করেছিলাম, আর এখানে 2.5 এখানে না দিয়ে ডাইরেক্ট এই যে এখানে লিখেছি টোটাল, এটা 40টা হচ্ছে টোটাল, আর এটা হচ্ছে রিয়েল মান, তো রিয়েল মান না, এখানে জাস্ট 2.5টা মাল্টিপল করতে হবে, তুমি 2.5টা মাল্টিপল করে দাও, তার জন্যই টোটালটা করাটা সুবিধা, এটা হয়ে যাচ্ছে 100। অপশন নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার। ডাইরেক্ট হয়ে যাবে, বোঝাবার জন্য সময় লাগছে, এটা কিন্তু ফেলা অঙ্ক না, এনটিপিসি সিবিটি 2-তে এসছে 2022-এর লেটেস্ট কোশ্চেন, কোশ্চেনটি ভালো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। যদি তোমার রেশিও অ্যান্ড প্রপোর্শন এই শর্ট ট্রিকটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, এটা নট অনলি ফর তোমার এনটিপিসি বাট অলসো তোমার অল এক্সাম, গভর্নমেন্ট এক্সাম। থ্যাংক ইউ।